সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমি WBJEE 2019 সালের প্রশ্নপত্রের পার্ট 3 ক্লাস নিয়ে হাজির হয়েছি। ইয়েস, পার্ট 1 পার্ট 2 আগে হয়ে গিয়েছে। তোমরা যদি ক্লাসগুলো না দেখে থাকো তাহলে পার্ট 1 পার্ট 2 দুটোর একসাথে লিঙ্ক ওপরে কোথাও লিঙ্কটা আসছে, আই বাটন ক্লিক করো, দেখে নাও। এছাড়াও এর আগে আমরা WBJEE 2020 সালের ম্যাথসের কমপ্লিট সলিউশন করে দিয়েছি। তোমরা যদি সেটাও না দেখে থাকো তাহলে অবশ্যই সেটাও আই বাটনে পেয়ে যাবে, চেক করে নিতে পারো। আজকে আমরা WBJEE 2019 সালের ম্যাথসের পার্ট 3 ক্লাস করব, যেখানে আমরা কোশ্চেন নাম্বার 31 থেকে স্টার্ট করব এবং আমরা প্রত্যেকটা অঙ্ককে যতটা সম্ভব শর্টকাটে করব এবং যে সমস্ত অঙ্ক গ্রাফিক্যালি বা শর্টকাট মেথডে করা যায় সেটাও আমি শিখিয়ে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে নতুন নতুন কিছু শিখতে পারবে। এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং এই যে আমি এখন সলিউশনগুলো করাবো তার জন্য তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে একটা কোশ্চেন পেপার দেওয়া আছে 2019 সালের ম্যাথসের ওয়েবজি, তোমরা সেখান থেকে ম্যাথসের কোশ্চেনটা ডাউনলোড করে নেবে, তার সিরিয়ালের সঙ্গে আমার সিরিয়ালগুলো কিন্তু মিলবে। আরও একটা কথা বলে দিই, তোমরা যারা ওয়েবজি এবং জেই মেন্সের প্রিপারেশনের জন্য ভালো বই খুঁজছো তাদের জন্য বলি, ডেসক্রিপশন বক্সে আমি বেশ কিছু বই সিলেক্ট করে রেখে দিয়েছি, তোমরা সেখান থেকে কিন্তু একটা ক্লিক করে বইগুলোকে অনলাইনে বাই করতে পারবে। তো যদি প্রয়োজন মনে হয় তো দেখতে পারো। তাহলে চলো আজকে আমাদের ক্লাস শুরু করব। এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অবশ্যই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো নিচে দেওয়া আছে, সেখানে গিয়ে আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে পারো, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন সবার প্রথম আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকি। তাহলে আর কোনো কথা নয়, এবার ক্লাসটা সরাসরি শুরু করছি। দেখো, সবার প্রথম হচ্ছে কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31 বলছে দ্য ভ্যালু অফ লিম এক্স টেন্ডস টু 0 1/x 1/x ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ইন্টিগ্রেশন y টু a e টু দি পাওয়ার sin স্কয়ার t dt মাইনাস ইন্টিগ্রেশন x প্লাস y টু a e টু দি পাওয়ার sin স্কয়ার t dt এর ভ্যালুটা কি হবে সেটা বার করতে হবে। চারটে অপশন দেওয়া আছে, তোমরা কোশ্চেনটা ডাউনলোড করে নিয়ে দেখতে থাকো, আমি এখানে করতে থাকি। দেখো কোশ্চেন নাম্বার 31, এটা দিয়েছে লিম x টেন্ডস টু 0 1/x ব্র্যাকেটে এখানে y থেকে a e টু দি পাওয়ার sin স্কয়ার t dt মাইনাস এক্স প্লাস ওয়াই থেকে এ ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার টি ডিটি। দেখে মনে হচ্ছে খুব জটিল অঙ্ক, কিন্তু অ্যাকচুয়ালি এটা খুব সহজ অঙ্ক এবং এখানে ইন্টিগ্রেশনের কোনো প্রয়োজনই পড়বে না। এটা শুধুমাত্র লিমিটের অঙ্ক, এল হসপিটাল লাগাবো বেরিয়ে যাবে। দেখো, লিম এক্স টেন্ডস টু 0, তাহলে এটা হচ্ছে 1/x, এটা হচ্ছে ওয়াই টু এ ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার টি ডিটি। এটাকে আমি যদি ঘুরিয়ে নিই তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে এ টু এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার টি ডিটি। তাহলে এটা হয়ে যাচ্ছে লিম এক্স টেন্ডস টু 0 1/x। এটা দেখো ওয়াই টু এ অ্যান্ড এ টু এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা জানি এটা হয়ে যাবে ওয়াই টু এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার টি ডিটি। এখন এটা হচ্ছে এটাকে আরেকটু যদি সাজিয়ে নিই, খেয়াল করে দেখো, এক্স টেন্ডস টু 0, ওপরটা হচ্ছে ওয়াই টু এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার টি ডিটি, নিচে থাকছে এক্স। এখন আমি যদি এক্স টেন্ডস টু 0 এখানে বসিয়ে দিই, অর্থাৎ ওপরে যদি ইন্টিগ্রেশনে এক্সের জায়গায় এখানে লিমিটে 0 বসিয়ে দিই, তাহলে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে ওয়াই থেকে ওয়াই এ। এবং যখন ইন্টিগ্রেশনের আপার লিমিট আর লোয়ার লিমিট একই হয়ে যায় তখন ইন্টিগ্রেশন ভ্যালুটা কিন্তু 0 হয়ে যায়। দেখো, যদি ওপরে আমি এক্সের জায়গায় 0 বসাই তাহলে ওপরে একমাত্র আপার লিমিটে এক্স আছে, ইন্টিগ্রেশনের আপার লিমিটে, তো সেখানে যদি এক্সের জায়গায় 0 বসাই তাহলে ইন্টিগ্রেশনটা দাঁড়িয়ে যাবে ওয়াই টু ওয়াই ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার টি ডিটি। এখন ইন্টিগ্রেশনের আপার লিমিট আর লোয়ার লিমিট যদি একই হয়ে যায় তাহলে সেই ইন্টিগ্রেশনটার ভ্যালু 0 হয়ে যায় সব সময়। তাহলে ওপরের যদি আমি এক্স টেন্ডস টু 0 বসিয়ে দিই, ওপরেরটা হয়ে যাবে ভ্যালু 0, আর নিচেতে এক্সের জায়গায় 0 বসালে 0। তার মানে এটা হচ্ছে একটা 0/0 ফর্ম। 0/0 ফর্ম ইনডিটারমিনেট ফর্ম হয়, তোমরা সবাই জানো। আমরা এক্ষেত্রে আমরা কিভাবে লিমিট বার করি, এল হসপিটাল লাগাই। তো এখানে এল হসপিটাল যদি আমরা লাগাই তাহলে সিম্পলি কি হবে না, ওপর নিচেকে ডেরিভেটিভ করতে হবে এক্স টেন্ডস টু 0। এইবার একটা জিনিস প্রশ্ন আসবে যে স্যার ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ কী হবে। ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ করার জন্য ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস আছে, তোমরা আশা করি বইয়ে পড়েছো। যদি পড়ে না থাকো তাহলে বইটা খুলে চেক করে নাও। যদি বইয়ে না পাও তাহলে অবশ্যই গুগল করো, ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস, পুরো সূত্রটা দিয়ে দেবে। আমি তাও লিখে দিচ্ছি এখানে। ধরো একটা যে কোনো ফাংশন আছে ফাই অফ এক্স, এই ফাংশনটা এইভাবে ডিফাইন করা হয়েছে এ টু এক্স এফ টি ডিটি। তাহলে এক্ষেত্রে যদি ফাই অফ এক্সকে ডেরিভেটিভ করা হয় ডি অফ ডি এক্স ফাই এক্স, দ্যাট মিনস ফাই ড্যাশ এক্স ইকুয়ালস টু হয়ে যাবে এফ অফ এক্স, মানে এফ ওপর আপার লিমিট এখানে বসে যাবে এফ অফ এক্স। তো ঠিক সেইভাবে এখানে কিন্তু কি হবে, এটা হচ্ছে এফ টি আপার লিমিট এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হয়ে যাবে এফ অফ এক্স প্লাস ওয়াই মানে ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই, আর নিচেরটা ডেরিভেটিভ করলে হয়ে যাবে 1।
বাস হয়ে গেছে, আর কিছুই করার দরকার নেই। এবার এক্সটেন্স টু জিরো বসিয়ে দেখো, এক্সটেন্স টু জিরো বসিয়ে দিলে একটা ফাইনাইট ভ্যালু ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার ওয়াই আমি পেয়ে যাচ্ছি। তাহলে লিমিটিং ভ্যালু হচ্ছে বা অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার ওয়াই, আর এখানে অপশন এ ইজ দ্য রাইট অপশন। বারবার বলছি, ভিডিওগুলো যদি ভালো লাগে, ক্লাসগুলো ভালো লাগে, তাহলে লাইক করতে ভুলো না, কারণ তোমাদের লাইক দেখার পরে কিন্তু আমাদের মতো টিচারদের মোটিভেশন অনেক লেভেলটা হাই হয়ে যায়। টিচারদেরও মোটিভেশনের প্রয়োজন হয়, কারণ এই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ক্লাস করানোর জন্য অবভিয়াসলি বুঝতেই পারছো পরিশ্রম যথেষ্ট করতে হয়। তো ভিডিও বা ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। চলে যাবো কোশ্চেন নাম্বার 32। তো কোশ্চেন নাম্বার 32 কি বলছে? বলছে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার x dx ইকুয়ালস টু a 2 টু দি পাওয়ার x প্লাস c, দেন a ইকুয়ালস টু কি হবে? অর্থাৎ ইন্টিগ্রেশনটা দেওয়া আছে এরকম 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু a ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস c। তাহলে a ইকুয়ালস টু কি হবে? তাহলে আমাকে a ইকুয়ালস টু বার করতে গেলে সবার প্রথম ইন্টিগ্রেশনের ভ্যালুটা বার করতে হবে। ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমি এখানে বার করব, তার জন্য একটা সাবস্টিটিউট করতে হবে। সাবস্টিটিউটটা হচ্ছে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু z ধরতে হবে। ওকে, এবার যদি লেফট হ্যান্ড সাইডকে ডেরিভেটিভ করি তাহলে হবে 2 টু দি পাওয়ার x ইন্টু লগ 2 ইন্টু, আবার দেখো 2 টু দি পাওয়ার x যেহেতু আছে তার আবার ডেরিভেটিভ করতে হবে, সমান কিন্তু রাইট হ্যান্ড সাইডটা dz আসবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি আসছে? 2 টু দি পাওয়ার x ইন্টু লগ 2 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আবার কি হবে? আবার একটা লগ 2, তাই লগ 2 এর হোল স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার x dx ইকুয়ালস টু dz। তার মানে এটাকে সাজিয়ে নিলে দেখো 2 টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু dz বাই লগ 2 এর হোল স্কোয়ার। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করার জন্য কোনো টাকা লাগে না, কমেন্ট করবে, আমি অবশ্যই প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করব। যদি প্রয়োজন পড়ে তাকে সমাধান করে দেওয়ার ব্যবস্থা করব। অবশ্যই বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করতে হবে। এখানে দেখো এই টার্মটা পুরো লেফট হ্যান্ড সাইড চলে এসছে, আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে dz বাই লগ 2 এর হোল স্কোয়ার। খুব সিম্পলি 1 বাই লগ 2 এর হোল স্কোয়ার একটা কনস্ট্যান্ট টার্ম, এটা বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন dz মানে হবে z বাই লগ 2 এর হোল স্কোয়ার প্লাস c। এবার z এর ভ্যালু আমি কি ধরেছিলাম? 2 টু দি পাওয়ার x, তো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার x বাই লগ 2 এর হোল স্কোয়ার প্লাস c। তাহলে বুঝতেই পারছো এটা কি হবে? a হচ্ছে এখানে 1 বাই লগ 2 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে a। এটার সঙ্গে এটা কম্পেয়ার করলে তাই আসছে। এখানে অপশন দেখো আমাদের দেওয়া আছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। কোশ্চেন নাম্বার 33 দেখো, একটা বিরাট বড় একটা ইন্টিগ্রেশন দিয়েছে, ইন্টিগ্রেশন -1 থেকে 1, ভেতরে হাবি যাবি এত। আমি এই ধরনের ইন্টিগ্রেশন করার জন্য একটা টিপস দিই বা একটা ট্রিক্স বলি তোমাদেরকে। যখন ইন্টিগ্রেশনের দেখবে লিমিটটা -1 টু +1, -π/4 থেকে +π/4, যেটা আগের দিন এরকম একটা অঙ্ক করেছিলাম, মানে যখন ইন্টিগ্রেশনের লিমিটটা -a টু +a ধরা হচ্ছে তখনই সবসময় মাথায় একটা জিনিস ক্লিক করতে হবে যে এটা ইভেন ফাংশন অড ফাংশনের প্রবলেম হতে পারে। সবসময় ভেতরে তখনই ফাংশনগুলোকে চেক করবে যে যদি এটা সাম অফ 2 ফাংশন অর 3 ফাংশন হয় তাহলে প্রত্যেকটা ফাংশন কোনোটা ইভেন হচ্ছে কিনা বা অড হচ্ছে কিনা। ইভেন ফাংশন কি, অড ফাংশন কি, এটা তো আমি আগের ক্লাসে ঠিক এরকমই একটা অঙ্ক করানোর সময় বলে দিয়েছি, এছাড়াও তোমরা বইয়ে পেয়ে যাবে, দেখে নেবে। তো ইভেন ফাংশন অড ফাংশনের অঙ্ক কিন্তু সাধারণত যখন লিমিটটা -a টু +a হয় সেই সময় হয়, এক্ষেত্রেও তাই হবে। সব সময় খেয়াল করে থাকো এখানে সাম অফ 2 ফাংশন দেওয়া আছে, অর্থাৎ এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। সবার প্রথম এই ফাংশনটাকে আমি যদি ভাবি, এটা যদি ধরি fx ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 2015 বাই ই টু দি পাওয়ার mod x স্কোয়ার cos x। এটা যদি fx হয় তাহলে f অফ -x কি হবে? f অফ -x হবে -x টু দি পাওয়ার 2015, তার মানে একটা মাইনাস বাইরে চলে আসবে, x টু দি পাওয়ার 2015 বাই ই টু দি পাওয়ার mod x আছে, মানে এটা mod x ই থেকে যাবে, অসুবিধা নেই, মাইনাস বেরোবার কোনো চান্স নেই। এটাও হয়ে যাবে x স্কোয়ার, এটা থাকবে cos x ই। তাহলে দেখো এই যে জিনিসটা এটা হয়ে যাচ্ছে -fx, তার মানে এই প্রথম ফাংশনটা হচ্ছে আমাদের অড ফাংশন। অড ফাংশন হতে গেলে হতে হয় f অফ -x ইকুয়ালস টু মাইনাস অফ fx হলে সব সময় অড ফাংশন হয়, প্রত্যেকটা ক্লাসে আমি বলছি। ওকে, আর ইভেন ফাংশন হলে কি হবে? ইভেন ফাংশন হতে গেলে ঠিক এর উল্টোটা, f অফ -x ইকুয়ালস টু প্লাস fx যদি হয় তাহলে সেটা হয়ে যাবে ইভেন ফাংশন। এখন এগুলো কেন বলছি? তোমরা যদি প্রপার্টি অফ ডেফিনাইট ইন্টিগ্রাল পড়ে থাকো, অর্থাৎ নির্দিষ্ট সমাকলের ধর্মের সাহায্যে সমাধান, যদি চ্যাপ্টারটা পড়ে থাকো, আশা করি পড়েছো, তো সেই চ্যাপ্টারতে আমাদের ইভেন ফাংশন অড ফাংশন যখন তার লিমিটটা -a টু +a ছিল সেই রিলেটেড কিছু সূত্র ছিল। যেমন ধরো এখানে আমি এই ইন্টিগ্রেশনটাকে যদি এখানে এইভাবে লিখি, -1 to +1 x to the power 2015 by e to the power mod x into x square plus cos x dx plus -1 to +1 1 by e to the power mod x dx। তাহলে প্রথম এটা হচ্ছে কি অড ফাংশন, -1
টু প্লাস ওয়ান বা মাইনাস এ টু প্লাস এ, এরকম যদি কোনো ওয়ার্ড ফাংশনের লিমিট থাকে ইন্টিগ্রেশনের, তাহলে অবভিয়াসলি সেই ইন্টিগ্রেশনটা আমার করার কোনো প্রয়োজনই নেই, তার ভ্যালুটা হয়ে যাবে 0। আর যদি ইভেন ফাংশন হয়, যেমন এখানে দেখো এইটাকে যদি আমি ধরি, এটা কিন্তু ইভেন ফাংশন। তোমরা ক্যালকুলেট করে দেখো, এফ অফ এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দেখো, ঘুরিয়ে এফ এক্সটাই ফিরে আসবে, কারণ এখানে মড এক্স আছে। তাহলে এটা একটা ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশনের ইন্টিগ্রেশনও কিন্তু প্রপার্টিতে তোমরা পড়বে, এটা হয়ে যাবে 2 0 to 1, বা মাইনাস এ টু এ থাকলে হয়ে যাবে 2 0 to a, যাই থাক না কেন, -π/4 +π/4 যাই থাক, সেখান থেকে হয়ে যাবে 1/e⁻, আর মড দেওয়ার প্রয়োজন নেই, মাইনাসটা উঠে গেলেই শুধু e⁻x dx। ওকে, এখান থেকে দেখো, তাহলে আমি আসছি 2 0 to 1 e⁻x dx সমান এটা হয়ে যাবে 2 e⁻x 0 to 1, তার মানে 2 1 e⁻1 ইজ দ্য রিকোয়ার্ড ভ্যালু অর রিকোয়ার্ড অ্যান্সার, যেটা তোমার অপশন দেখো ডি এতে পেয়ে যাচ্ছ তোমরা। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। দেখো কোশ্চেন নাম্বার 34 কি বলছে, lim x tends to infinity, lim n tends to infinity, extremely sorry, lim n tends to infinity 3/n ব্র্যাকেটের মধ্যে একটা কিন্তু সামেশন দেওয়া আছে, অর্থাৎ এটাকে তোমার ভ্যালু বার করতে গেলে তোমাদেরকে ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ এ লিমিট অফ সাম, যেটা তোমরা পড়েছো সেই আকারে কিন্তু এর ভ্যালু বার করতে হবে, অর্থাৎ এটাকে ইন্টিগ্রেশনে কনভার্ট করে আমাদেরকে ভ্যালুটা বার করতে হবে। তো ইন্টিগ্রেশনে কনভার্ট করাটাই হচ্ছে মেন ব্যাপার। ইন্টিগ্রেশন উইল বি ভেরি ইজি। এখানে ভালো করে খেয়াল করে দেখো আমরা কিভাবে কনভার্ট করি, তোমরা নিয়ম জানো, এটা যেমন আছে তেমন থাকবে 3/n, ভেতরে 1টাকে আমি এইভাবে লিখবো n/n প্লাস 3 × 0 প্লাস এটা হয়ে যাবে n/n প্লাস 3, এই টার্মটা হয়ে যাবে 3 × 1 প্লাস থার্ড টার্মটা হয়ে যাবে n/n প্লাস 3 × 2, এইভাবে ডট 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 করে সেকেন্ড টার্ম লাস্ট টার্মটা হয়ে যাবে n/n প্লাস 3 × n-1। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 0 থেকে 0 1 2 3 করে আপ টু n-1 পর্যন্ত টোটাল nটা টার্ম আছে। তাহলে এটাকে আমি সাজিয়ে যদি লিখি তাহলে কি হবে, lim n tends to infinity 3/n, এটাকে দেখো ওপর নিচে আমি যদি nটাকে কমন নিয়ে কেটে দিই তাহলে আমি কি পাবো, 1/1 প্লাস 3 × 0/n। ঠিক এটার ক্ষেত্রেও 1/1 প্লাস 3 × 1/n, এটার ক্ষেত্রে 1/1 প্লাস 3 × 2/n প্লাস ডট 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 করে আপ টু লাস্ট টার্মটা কি হবে, 1/1 প্লাস 3 × n-1/n। ওকে, এই হচ্ছে আমাদের সিরিজটাকে সাজানো। এইবার এটাকে যদি আমি সামেশন আকারে লিখতে চাই তাহলে কি হবে, দেখো 3/n, এটা সামেশন r ইকুয়ালস টু 0 থেকে স্টার্ট করে n অবধি যাবে, এটা হয়ে যাচ্ছে 1/√1 প্লাস 3 × r/n, rটা এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে 0 to n-1 পর্যন্ত। এবার আমরা এটাকে ইন্টিগ্রেশনে কনভার্ট করব। ইন্টিগ্রেশনে কনভার্ট করার জন্য আমার ইন্টিগ্রেশনের আপার লিমিট, লোয়ার লিমিট এবং এফএক্সটা চাই। এফএক্সটা অবভিয়াসলি r/n এর জায়গায়, আচ্ছা 1/nটা সবসময় dx হয়ে যায়, r/nটা সবসময় x এ কনভার্ট হয়। আপার লিমিট কি হয়, আপার লিমিট বার করার নিয়মটা আমি বলে দিচ্ছি। সবসময় যে 0 1 নাও হতে পারে, অন্য কিছু আসতে পারে, তাই নিয়মটা শিখে রাখা ভালো। আপার লিমিট সমান হচ্ছে lim n tends to infinity, lim n tends to infinity total number of terms ডিভাইডেড বাই n ইকুয়ালস টু, এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে টোটাল নাম্বার অফ টার্মস হচ্ছে n ডিভাইডেড বাই n। আমি যদি লিমিট ভ্যালুও নিই, অর্থাৎ lim n tends to infinity n/n ইকুয়ালস টু 1 হবে। একইভাবে যখন লোয়ার লিমিট নেব তখন এটাও তাই, lim n tends to infinity, এখানে সামেশনের যে লোয়ার লিমিট সেটা লোয়ার লিমিট অফ সাম ডিভাইডেড বাই n ইকুয়ালস টু, এক্ষেত্রে আমার কি হবে, lim n tends to infinity 0/n ইকুয়ালস টু 0। তাহলে লোয়ার লিমিট এখানে 0, আপার লিমিট 1। এফএক্সটা তৈরি হয়ে যাচ্ছে কি, এফএক্সটা তৈরি হয়ে যাচ্ছে 1/1√1 প্লাস 3x, 1/nটা dx এ কনভার্ট হয়ে যাচ্ছে। এখানে একটা এক্সট্রা 3 থাকছে, সেই 3টা কনস্ট্যান্ট হিসাবে বাইরের থেকে যাবে। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। সবার প্রথম 1 প্লাস 3x কে আমরা z² ধরে নেব, তাহলে 3dx সমান 2z dz হবে, তাহলে dx সমান 2/3 z dz। ওকে, এবার এটাকে আমি এখানে বসিয়ে দিই, তাহলে 3 × এবার দেখো লিমিটটাকে কনভার্ট করতে হবে, তাহলে এটা যদি x হয়, এটা যদি z হয়, x এর লিমিট ছিল কি 0 1, তাহলে z এর x এর লিমিট 0 হলে z এর লিমিট হয়ে যাবে 1, আর x এর লিমিট যদি 1 হয় তাহলে z এর লিমিট দেখা হয়ে যাচ্ছে 2, তাহলে এটা হয়ে যাবে 1 to 2। এখানে এটা হচ্ছে 1/z, এখানে হচ্ছে 2/3
জেড ডিজেড, জেড জেড ক্যান্সেল হয়ে যাবে, 3 ইন্টু 2 3 ডিজেড 1 টু 2, তাহলে 3 ইন্টু 2 3 মানে বাইরে পড়ে থাকবে 2, আর ডিজেড এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড 1 টু 2, তার মানে 2 ইন্টু 2 মাইনাস 1, দ্যাট মিনস 2 ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। এখানে দেখো তোমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 35 কি বলছে, দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিএক্স প্লাস 1 মাইনাস এক্স বাই ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু 0 কি হবে? সবার প্রথম দেখো এখানে কিন্তু ওয়াই বাই এক্স নেই, এক্স বাই ওয়াই আছে, তাই ওয়াই ইকুয়ালস টু ভি এক্স ধরলে কিন্তু হবে না। এখানে কি ধরতে হবে বলে দিচ্ছি, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিএক্স প্লাস 1 মাইনাস এক্স বাই ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু 0। এখানে কি করতে হবে, সবার প্রথম এটাকে ডিওয়াই বাই ডিএক্স না সাজিয়ে ডিএক্স বাই ডিওয়াই আকারে সাজাবো। তার কারণ হচ্ছে এখানে ফর্মটা হচ্ছে এফ অফ এক্স বাই ওয়াই, এফ অফ ওয়াই বাই এক্স নয়, তাই ডিএক্স বাই ডিওয়াই বার করবো। ডিএক্স বাই ডিওয়াইটা এখান থেকে কী হবে দেখো, এখান থেকে হয়ে যাবে এক্স বাই ওয়াই মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এক্স ইজ ইকাল টু ভি ওয়াই ধরবো, ওয়াই ইকুয়ালস টু ভি এক্স নয়। তাহলে এখান থেকে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, অবশ্যই ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। তাহলে এখানে দেখো কি হবে, ডিএক্স বাই ডিওয়াই সমান ডান দিকটা হয়ে যাবে ভি প্লাস ওয়াই ইন্টু ডিভি বাই ডিওয়াই, বসিয়ে দেবো সোজা এখানে। সোজা এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে কি চলে আসবে দেখো, ভি প্লাস ওয়াই ডিভি বাই ডিওয়াই ইকুয়ালস টু ভি মাইনাস 1 ই টু দি পাওয়ার ভি বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি। ওকে, এবার ওয়াই ডিভি ডিওয়াই ইকুয়ালস টু ভি মাইনাস 1 ই টু দি পাওয়ার ভি 1 প্লাস ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি। এটাকে ক্যালকুলেশন করলে হবে 1 প্লাস ই টু দি পাওয়ার ভি, এটা হবে ভি ই টু দি পাওয়ার ভি মাইনাস ই টু দি পাওয়ার ভি, এটা হবে মাইনাস ভি অ্যান্ড মাইনাস ভি ই টু দি পাওয়ার ভি। এটা কাটবে, তার মানে ওপরে থাকছে আমার কি, ওপরে থাকছে মাইনাস ভি প্লাস ই টু দি পাওয়ার ভি বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি। ওকে, এবার আমি এটাকে সাজিয়ে নেবো, যেমন ভি এর টার্মগুলো সব লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার ভি বাই ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ডিভি, এটা হয়ে যাবে মাইনাস ডিওয়াই বাই ওয়াই। ওকে, এবার বোথ সাইডকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, বোথ সাইডকে ইন্টিগ্রেশন করলে লেফট হ্যান্ড সাইডটা দেখো, নিচের টার্মটাকে যদি আমি জেড ধরি তাহলে ওপরের টার্মটা চলে আসবে ডিজেড, মানে এটাকে হয়ে যাবে ডি অফ ভি প্লাস ই টু দি পাওয়ার ভি বাই ভি প্লাস ই টু দি পাওয়ার ভি। ওকে, ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডিওয়াই বাই ওয়াই। তাহলে এখান থেকে আমি কি পাবো, আমি এখানে করছি, এখান থেকে হয়ে যাবে এটা লগ ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইকুয়ালস টু মাইনাস লগ ওয়াই, এটা করলাম প্লাস লগ সি, কনস্ট্যান্টটাকে লগ সি ধরলাম কারণ আমার সাজিয়ে নিতে সুবিধা হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, লগ ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইকুয়ালস টু আসবে লগ সি বাই ওয়াই। ওকে, এবার লগ লগ বোথ সাইডে যদি তুলে দেওয়া হয় তাহলে ভি প্লাস ই টু দি পাওয়ার ভি সমান সি বাই ওয়াই। ঠিক আছে, এখান থেকে আবার আমাকে উপরে চলে যেতে হবে, জায়গা খুব কম, এখানে হচ্ছে ভি এর জায়গায় এক্স বাই ওয়াই বসিয়ে দেবো, ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, তাহলে এটা হয়ে যাবে সি বাই ওয়াই। ওয়াইটাকে লেফট হ্যান্ড সাইডে গুণ করে দিলে হবে এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়ালস টু সি, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং এখানে দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 36, আবারও ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে এসছে। এখানে কোশ্চেনটা কি বলছে না, 36 কোশ্চেন বলছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, যেখানে এটা নট ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে এর সলিউশনটা কি সেটা বার করতে হবে। দেখো সব সময় এটা খুবই একটা ইজি অঙ্ক, এইচএস লেভেলের অঙ্ক। এক্স প্লাস ওয়াই এই আকারে থাকলে আমরা মেথড অফ সাবস্টিটিউশন প্রয়োগ করি। তো মেথড অফ সাবস্টিটিউশন মানে সাবস্টিটিউট কি করব না, এক্স প্লাস ওয়াইটাকে আমি জেড ধরে নেবো, তাহলে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে ডিজেড বাই ডিএক্স, বা এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে ডিজেড বাই ডিএক্স মাইনাস 1। সেই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো, এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় জেড স্কোয়ার, এখানে হচ্ছে ডিজেড বাই ডিএক্স মাইনাস 1 ইকুয়ালস টু এ স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে জেড স্কোয়ার ডিজেড বাই ডিএক্স মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে জেড স্কোয়ার ডিজেড বাই ডিএক্স ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার।
তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এটা লিখতে পারি জেড স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিজেড ইকুয়ালস টু ডিএক্স। ওকে, ঠিক আছে, ডিএক্সটা এদিকে চলে এলো। এবার এটাকে আমি ভাঙবো কিভাবে দেখো, জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ এটা হয়ে যাবে 1 মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিজেড ইকুয়ালস টু ডিএক্স। ওকে, এবার এটার ইন্টিগ্রেশন বোথ সাইডে আমরা করব। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, সোজা এখানে চলে আসছি দেখো। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস এ স্কোয়ারটা যদি বেরিয়ে যায়, ডিজেড বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এটা হচ্ছে জেড, তারপরে এটা কি হবে, এটা হবে এ স্কোয়ার ইন্টু 1 বাই এ ট্যান ইনভার্স জেড বাই এ ইকুয়ালস টু এক্স প্লাস সি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এটা হয়ে যাচ্ছে জেড এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস এ ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই এ ইকুয়ালস টু এক্স প্লাস সি। এবার এই এক্স প্লাস ওয়াইটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে বা এটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস সি ইকুয়ালস টু এ ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই এ। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এক্স মাইনাস এক্স কাটবে, ওয়াই মাইনাস সি বাই এ ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই এ। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমাকে এখানে উদ্দেশ্যটা হচ্ছে অপশানের সঙ্গে অ্যান্সারটাকে মেলানো। তার জন্য আমি সিটা পজিটিভও ধরতে পারি, নেগেটিভও ধরতে পারি, কিন্তু এখানে দেখো সিটাকে যদি এখানে প্লাস ধরা হয় তাহলে এখানে ওয়াই মাইনাস সি আসবে, কিন্তু আমি অপশানে দেখবো ওয়াই প্লাস সি আছে। তাহলে অপশানের সঙ্গে মেলানোর জন্য শুধুমাত্র সি এর যে চিহ্নটা সেটা আমরা মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে আমার অপশানের সঙ্গে মিলবে। শুধুমাত্র অপশানের সঙ্গে মেলানোর জন্য, কোনো ব্যাপার নেই তুমি মাইনাস নিলে কি প্লাস নিলে, তাহলে এদিকে চলে এলে সিটা পজিটিভ হয়ে যাবে, এটা ওয়াই প্লাস সি হয়ে যাবে। আমি এটাই বলতে চাইছিলাম, ওয়াই প্লাস সি আনার জন্য আমি সিটাকে নেগেটিভ করেছি। কনস্ট্যান্ট টার্মের কি তুমি সাইন ধরেছো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র অপশান দেওয়া আছে বলে আমাকে চিহ্নটা ওদের মতো করে ধরতে হলো। এবার আর কিছুই নেই, অঙ্কটা হয়ে গেছে। ট্যান অফ ওয়াই প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু হয়ে যাবে এক্স প্লাস ওয়াই বাই এ। তাহলে দেখো এখানে অপশন হচ্ছে তোমার অপশন ডি। অপশন ডি বলছে ট্যান ওয়াই প্লাস সি বাই এ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই বাই এ। মাইনাস সি কিন্তু এখানে নেই, যার জন্য আমরা সি এর সাইনটা চেঞ্জ করে নিলাম। ওকে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। এরপর আমরা চলে যাব নেক্সট প্রবলেম। দেখো নেক্সট প্রবলেম বলছে কোশ্চেন নাম্বার 37, লেট পি বি 4p4,3 বি এ পয়েন্ট অন দ্য হাইপারবোলা। একটা হাইপারবোলা দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 ইফ দ্য নর্মাল at P intersects the x-axis at 16,0 then the eccentricity of the hyperbola। হাইপারবোলার উৎকেন্দ্রতাটা বার করতে হবে, উৎকেন্দ্রতার ভ্যালুটা অ্যাকচুয়ালি বার করতে হবে। তাহলে সবার প্রথমে এটা জিওমেট্রির প্রবলেম, ছবিটা আমাকে অবশ্যই আঁকতে হবে। তাহলে আমি ছবিটা আঁকছি। এখানে খেয়াল করো হাইপারবোলার ইকুয়েশন অনুযায়ী হাইপারবোলাটা দেখতে হবে এরকম এরকম, এটা সেন্টার। ধরো এইখানে এরকম একটা জায়গায় পি পয়েন্টটা আছে 4,3। ওকে, পি হচ্ছে 4,3। তাহলে এই পয়েন্ট থেকে একটা নর্মাল ড্র করা হচ্ছে। নর্মালটা কার সাথে নর্মাল, না এই পি পয়েন্টে ড্র করা যদি একটা ট্যানজেন্ট ড্র করা হয়, ট্যানজেন্টের সঙ্গে নর্মাল হয়। সেই নর্মালটা এক্স অ্যাক্সিসকে কাট করছে কত বিন্দুতে, 16,0 বিন্দুতে। তাহলে পরে আমাদেরকে কি করতে হবে না, এই হাইপারবোলার এসেন্ট্রিসিটি বার করতে হবে। হয়তো ব্যাপারটা তোমাদের গোলমেলে লাগছে, কানেকশন হয়তো পাচ্ছ না, এসেন্ট্রিসিটি এর এই তথ্য থেকে কি করে পাবে। খুব সহজ অঙ্ক, করে দিলে বুঝতে পারবে। সবার প্রথম দেখো হাইপারবোলার ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমি যদি এটাকে ডেরিভেটিভ করে ডিওয়াই বাই ডিএক্সটা বার করি, অ্যান্ড ডিওয়াই বাই ডিএক্স অ্যাট পি পয়েন্টে যদি ডিওয়াই বাই ডিএক্স বার করি, পি পয়েন্টের ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে ট্যানজেন্টের স্লোপটা। অতএব স্লোপ অফ ট্যানজেন্ট যদি m1 হয় তাহলে m1 হবে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট পি, অর্থাৎ 4,3, সেটা ট্যানজেন্টের স্লোপ হবে। ঠিক একইভাবে আমি এই পয়েন্টটাকে যদি এম নাম দিই তাহলে পি এম হচ্ছে কি নর্মাল অ্যাট পি, এবং পিএম এর ডাইরেকশন পিএম এর স্লোপটা আমি কিন্তু এই দুটো পয়েন্ট থেকে বার করতে পারবো। তাহলে পিএম নর্মালের স্লোপ যদি m2 হয় তাহলে m2 পেয়ে যাচ্ছি, m1 ট্যানজেন্টের স্লোপ পেয়ে যাচ্ছি, দুটোকে গুণ করব ইকুয়ালস টু -1 করব, করে সেখান থেকে আমি দেখব কোনো কন্ডিশন বা এসেন্ট্রিসিটি বার করার কোনো উৎস পাচ্ছি কিনা। তাহলে চলো প্রথমে m1টা বার করি, ডিওয়াই বাই ডিএক্স এট 4,3। ডিওয়াই বাই ডিএক্স এটা থেকে কি হবে, সবার প্রথম দেখো এটা হবে 2x বাই এ স্কোয়ার মাইনাস 2y ডিওয়াই বাই ডিএক্স বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে যদি করা হয় ডিওয়াই বাই ডিএক্স তাহলে কি আসছে দেখো, এটা হয়ে যাবে এক্স বাই ওয়াই বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে এক্স বাই ওয়াই
বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমি এখানে যদি ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় 4,3 বসিয়ে দিই এক্স ওয়াইয়ের জায়গায়, তাহলে এটা হয়ে যাবে 4/3 বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এম টু কি? এম টু হচ্ছে পিএম, এই যে লাইনটা আছে এর স্লোপটা আমি দুই বিন্দু প্রবণতা আকারে বার করব, অর্থাৎ y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। অতএব এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে 0 মাইনাস 3 বাই 16 মাইনাস 4, দ্যাট ইজ মাইনাস 3 বাই 12, দ্যাট ইজ মাইনাস 1/4। এখন m1 ইন্টু m2 কত হবে? যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে m1 ইন্টু n2 ইকুয়ালস টু -1, তাহলে এটা হয়ে যাচ্ছে 4/3 বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু -1/4 ইকুয়ালস টু -1। এটা যদি কেটে যায় তাহলে এখানে হয়ে যাবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস, ইকুয়ালস টু 3। এখন আমরা হাইপারবোলার ক্ষেত্রে ই স্কোয়ার কি হয় জানি? 1 প্লাস, বা যদি বলি √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দিই 1 প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ারের ভ্যালু হচ্ছে 3, দ্যাট ইজ √4, দ্যাট ইজ 2, প্লাস -2 নেবো না অবভিয়াসলি, কারণ তোমরা সবাই জানো উৎকেন্দ্রতা পজিটিভ হয়। তাহলে ই ইজ ইকুয়াল টু 2 ইজ দ্য এসেন্ট্রিসিটি অফ দ্য হাইপারবোলা। অ্যান্ড হিয়ার অপশান কোথায় গেল? আমরা এটা কত নম্বর করছি? 37। ইয়েস, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 38 বলছে ইফ দ্য রেডিয়াস অফ এ স্ফেরিক্যাল বেলুন, অর্থাৎ গোলকাকৃতি একটা বেলুনের রেডিয়াস মানে ব্যাসার্ধটা ইনক্রিজেস বাই 0.1%, অর্থাৎ 0.1% হারে বৃদ্ধি পাচ্ছে, দেন ইটস ভলিউম ইনক্রিজেস অ্যাপ্রক্সিমেটলি বাই, তাহলে তার আয়তনটা কি হারে বৃদ্ধি পাবে? অর্থাৎ এটা কিন্তু সেই তোমাদের রেট অফ চেঞ্জ অফ মেজার বা অ্যাপ্রক্সিমেশনের যে অঙ্কগুলো সেখানে চলে যাচ্ছে, অর্থাৎ ডেল্টা এক্স ডেল্টা ওয়াই দিয়ে তোমরা কিছু অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের উপর প্রবলেম সলভ করেছো, সেই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের অঙ্ক এখানে কিন্তু চলে এসছে। এবং আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমরা শিখেছিলাম ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স ডেল্টা এক্স। এই সূত্রটা অ্যাপ্লাই করব যেখানে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। ওকে, এখানে আমার কি বলা আছে? রেডিয়াস, অর্থাৎ রেডিয়াসটা আমি যদি ধরি স্ফেরিক্যাল বেলুনের রেডিয়াসটা আর, অ্যান্ড ভলিউম যদি আমি ধরি ভি, তাহলে রেডিয়াসটা কি হারে বাড়ছে বলছে? 0.1% হারে বাড়ছে। তাহলে ডেল্টা আরটা আমার বলা আছে আর এর 0.1% মানে 0.1/100, এই পরিমাণ বাড়বে, অর্থাৎ ডেল্টা আর হয়ে যাবে এটা। এখন আমরা জানি ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউ। এটা কেন করলাম? কারণ আমাকে ওয়াই ইকুয়ালস টু এফ এক্সটা বার করতে হবে, তারপরে আমি ডিওয়াই বাই ডিএক্স বার করতে পারবো। তো এটা হয়ে গেল ভি ইকুয়ালস টু এফ অফ আর বার করা। তো ভি ইকুয়ালস টু এফ অফ আর বার করলাম, অর্থাৎ ভি ইকুয়ালস টু 4/3 পাই আর কিউ হলো। এবার আমি এখান থেকে ডিভি বাই ডিআর বার করতে পারবো, সেটা হয়ে যাবে 4/3 পাই 3 আর স্কোয়ার, 3 কাটলো 4 পাই আর স্কোয়ার। তাহলে আমার এখানে ফর্মুলাটা দাঁড়াবে, আমাকে মেনলি ইনক্রিজ অফ ভলিউম অর্থাৎ ডেল্টা ভি বার করতে হবে। ডেল্টা ভি মানে ঠিক ওই সূত্র অনুযায়ী ডিভি বাই ডিআর ডেল্টা আর। ডিভি বাই ডিআর কি পেয়েছি আমি? 4 পাই আর স্কোয়ার। ডেল্টা আর কি পেয়েছিলাম আমি এখান থেকে? আর ইন্টু 0.1/100। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 পাই আর কিউ ইন্টু 0.100। আমাকে বার করতে হবে ভলিউমটা কত পার্সেন্ট ইনক্রিজ করেছে, অর্থাৎ ভি এর কত পার্সেন্ট হচ্ছে। তো এটা তো ভি আসেনি, এটাকে আমি যদি করে নিই 4/3 পাই আর কিউ ইন্টু 3 ইন্টু 0.1/100, তাহলে এই টার্মটা কিন্তু ভি, তার মানে ভি ইন্টু 0.3/100 এইটা আসছে। ভি ইন্টু 0.3/100 মানে হচ্ছে ভি এর 0.3%। ওকে, তার মানে ডেল্টা ভি মানে কি? ইনক্রিজ অফ ভলিউম অর্থাৎ আয়তন বৃদ্ধি। তাহলে আয়তন বৃদ্ধি কত হচ্ছে? ভি এর 0.3%, অর্থাৎ এখানে অ্যান্সার বা অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 39 কি বলছে? দ্য 3 সাইডস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর ইন জিপি। আবার আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগতির অঙ্কতে চলে এসেছি। তো একটা সমকোণী ত্রিভুজ আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার 3টে বাহু জিপি সিরিজে আছে এবং বলা হচ্ছে 2 অ্যাকিউট অ্যাঙ্গেলস, দুটো সূক্ষ্ম কোণ বলা আছে আলফা আর বিটা, দেন ট্যান আলফা ট্যান বিটার ভ্যালুটা কি হবে বার করতে হবে। ছবিটা আমি ঝট করে এঁকে ফেলি, তার আগে কোশ্চেন নাম্বার হচ্ছে 39। ছবিটা দেখো, খুব ভালো করে বুঝবে। এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ, আর এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, আমি নাম দিলাম এ বি সি। এবার একটা জিনিস দেখো, এটা রাইট অ্যাঙ্গেল হলে তার অ্যাকিউট অ্যাঙ্গেল দুটোই পড়ে থাকে, এই দুটো, এর মধ্যে এটাকে ধরলাম আলফা, এটাকে ধরলাম বিটা। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদেরকে এখান থেকে বার করতে হবে ট্যান আলফা যখন বার করবো, তারপর এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, তাহলে ট্যান আলফা সমান হয়ে যাবে বিসি বাই এ বি। আর ট্যান বিটা যখন বার করবো, অর্থাৎ এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এইটা হয়ে যাবে লম্ব, মানে এ বি বাই
বিসি। ওকে, এই দুটো ভ্যালু আমাকে বের করতে হবে। তার জন্য কি আমার ইনফরমেশন দেওয়া আছে, এখানে বলা আছে এর বাহু তিনটে জিপিতে আছে। তো জিপিতে থাকার অর্থ আমি ধরি প্রথম এই বাহুটা একটা বাহু এ, তারপর একটা এ আর, তারপর একটা এ আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে কমন রেশিও বা বাংলায় বলে সাধারণ অনুপাত, যেটা তোমরা জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগতিতে ধরে থাকো। তাহলে এই হয়ে গেল আর কমন রেশিও, তিনটে বাহুকে ধরে ধরলাম এটা হলো এ, এটা হলো এ আর, এটা হলো এ আর স্কোয়ার। এবার সমকোণী ত্রিভুজ বললেই আমাদের মাথায় প্রথম কি আসে, পিথাগোরাসের উপপাদ্য, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, সেটা বসিয়ে দেবো। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4। বোথ সাইড থেকে এটা ক্যান্সেল হয়ে যাবে, তার কারণ এখানে কিন্তু এটা অবশ্যই নট ইকুয়ালস টু 0। আর এবং আরও একটা কথা বলে দিই, আর হচ্ছে কমন রেশিও এবং আরটা সবসময় গ্রেটার দ্যান 1 হবে, তবেই এখানে কমন রেশিওর কাজ করবে, ঠিক আছে। তো আর এখানে গ্রেটার দ্যান 1, এ নট ইকুয়ালস টু 0, সো বোথ সাইডে এ স্কোয়ার কেটে যাবে, তাহলে 1 প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু আর টু দি পাওয়ার 4 পাবো। এটাকে আর টু দি পাওয়ার 4 মাইনাস আর স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0তে লিখতে পারি। এটা হচ্ছে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন ইন আর স্কোয়ার, আর এ নয় কিন্তু, এর মাথায় ঘাত হচ্ছে 4, তাই এটা আর স্কোয়ারের সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। তাহলে এখান থেকে আর স্কোয়ারের আমি সিধর আচার্য দিয়ে আর স্কোয়ারের যে দুটো রুটস হয় সেই দুটো রুটস আমি বার করতে পারবো। আর স্কোয়ারের আর রুটস কী হবে তাহলে, মাইনাস বি মানে হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2, মানে 1 প্লাস মাইনাস রুট 5 বাই 2। এখন একটা জিনিস দেখো, আরটা আমি গ্রেটার দ্যান 1 ধরেছি এবং আর স্কোয়ার একটা পূর্ণবর্গ রাশি, সর্বদা এর ভ্যালুটা কী হবে, আর স্কোয়ার গ্রেটার দ্যান 0 হবে, ঠিক আছে। তো গ্রেটার দ্যান যদি 0 হতে হয়, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে আর স্কোয়ারের মান আমি কী পাচ্ছি, 1 প্লাস রুট 5 বাই 2 আর একটা 1 মাইনাস রুট 5 বাই 2। এইটা কমপ্লিটলি একটা নেগেটিভ কোয়ান্টিটি, 1 মাইনাস রুট 5 বাই 2, তাহলে আর স্কোয়ারের ভ্যালু 1 মাইনাস রুট 5 বাই 2 হতে পারে না, অতএব আর স্কোয়ারের ভ্যালু একটাই হবে, 1 প্লাস রুট 5 বাই 2। তাহলে এখান থেকে আর এর ভ্যালু কি হবে, আর এর ভ্যালু হবে, আবার এটাকে রুট করতে হবে, প্লাস মাইনাস রুট ওভার রুট 5 প্লাস 1 বাই 2, এটা হয়ে যাবে আর এর ভ্যালু। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আর যখন মাইনাস রুট ওভার রুট 5 প্লাস 1 বাই 2 নেবো, তখন সেটা কিন্তু গ্রেটার দ্যান 1 এটাকে স্যাটিসফাই করবে না। তাই আরকে যদি গ্রেটার দ্যান 1 স্যাটিসফাই করতে হয়, তাহলে আর ইকুয়ালস টু হতে হবে রুট ওভার, আগে অবশ্যই প্লাস রুট 5 প্লাস 1 বাই 2। অতএব আলটিমেটলি সব কন্ডিশন স্যাটিসফাই করার পর আর এর ভ্যালু পাচ্ছি আমি এটা। তাহলে আর এর ভ্যালু যদি এটা হয়, তাহলে এবার এখান থেকে খেয়াল করে দেখো, ট্যান আলফা কী হবে আমার, ট্যান আলফা সমান হচ্ছে বিসি বাই এবি। বিসির ভ্যালু কত নিয়েছি আমরা, এ আর, এবির কত নিয়েছি, এ, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে আর। তাহলে ট্যান আলফা ইজিক্যাল টু আর, আর এর ভ্যালু কত পেয়েছি, রুট ওভার রুট 5 প্লাস 1 বাই 2, তাহলে ট্যান আলফার ভ্যালু পেয়ে গেলাম এইটা। ঠিক একইভাবে ট্যান বিটা কী হবে, ট্যান বিটা মানে হচ্ছে এ বাই এ আর, মানে 1 বাই আর। তাহলে এবার 1 বাই আর বার করতে হবে। আর যদি এটা হয়, তোমরা করে দেখবে অবশ্যই 1 বাই আর আসবে রুট ওভার রুট 5 মাইনাস 1 বাই 2। তোমরা এটা করে দেখবে, করণীয় নিরসন করে যেভাবে করতে হয় করে দেখবে, সিম্পল, কোনো ব্যাপার নেই। এটা কিন্তু 1 বাই আরটা চলে আসবে রুট ওভার রুট 5 মাইনাস 1 বাই 2, তাহলে ট্যান বিটার মানটা চলে আসবে রুট ওভার রুট 5 মাইনাস 1 বাই 2। তাহলে ট্যান আলফা ট্যান বিটার দুটো মান আমি পেয়ে যাচ্ছি। এবং দেখো এখানে অপশান বি বলছে এই উত্তরটা হবে, অতএব অপশন বি ইজ দ্য রাইট অপশন। এরপর আমরা সোজা চলে যাব ক্লাস 9-এ। ইয়েস, এর পরের অঙ্কটা হচ্ছে ক্লাস 9-এর লগারিদমের অঙ্ক। খুব সোজা অঙ্ক, একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবে। দেখো অঙ্কটা কি বলছে, আমি ডাইরেক্ট লিখছি, ভালো করে খেয়াল করো। লগ 2 বেস 6 প্লাস 1 বাই 2x, সবসময় খেয়াল রাখবে 2 টু দি পাওয়ার x আর 2x যেন গন্ডগোল না হয়, খুব গন্ডগোলের জিনিস, অনেকে ভুল করে পুরো অঙ্কটাকে গুবলেট করে দেয়। লগ 2 বেস 2 টু দি পাওয়ার 1 বাই x প্লাস 8। তাহলে x এর ভ্যালু কি হবে, এখান থেকে আমাকে সলিউশন করে x এর ভ্যালুটা বার করতে হবে। খুব ইজি অঙ্ক, দেখে মনে হচ্ছে বাবা কি হবে এত বড় অঙ্ক, কিন্তু ভেরি ইজি। অঙ্কটা যখন আমি করবো বুঝতে পারবে। এটা 2 টু দি পাওয়ার 1 বাই x প্লাস 8 মাইনাস লগ 2 টু দি পাওয়ার 6। এখন এটা হচ্ছে লগ m মাইনাস লগ n, তাহলে এটা চলে আসবে লগ 2 টু দি পাওয়ার 1 বাই x প্লাস 8 বাই 6। ওকে, এখন আমরা জানি যে p ইজ ইকাল টু লগ 2 টু দি পাওয়ার যদি x হয়, তার মানে x সমান আমরা লিখবো 2 টু দি পাওয়ার p। এটা কেন করলাম, কারণ এবার আমি এখান থেকে এইটাকে লগটা তুলে দেবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, 2 টু দি পাওয়ার 1 বাই 2x ইকুয়ালস টু হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1 বাই x প্লাস 8 বাই 6। এখান থেকে 6টাকে ওদিকে নিয়ে চলে গেলে 6 ইন্টু 2 টু দি পাওয়ার, এটা হাফ টু দি পাওয়ার x করে দিলাম, সমান দেখো এখানে 2 টু দি পাওয়ার 1 বাই x আছে প্লাস 8। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হচ্ছে 6 ইন্টু রুট 2 হোল টু দি পাওয়ার 1 বাই x ইকুয়ালস টু এটা হবে রুট 2 হোল টু দি পাওয়ার স্কোয়ার
হোল টু দি পাওয়ার 1/x প্লাস 8। ওকে, এখন আমি যদি √2 হোল টু দি পাওয়ার 1/x ইকুয়ালস টু জেড পুট করি, তাহলে এটা কি আসবে? এটা চলে আসবে আমার 6z ইকুয়ালস টু জেড স্কোয়ার প্লাস 8, যেটাকে আমি যদি ভাঙি জেড স্কোয়ার মাইনাস 6z প্লাস 8 ইকুয়ালস টু 0। এটাকে আমি মিডল ফ্যাক্টর করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। জেড স্কোয়ার মাইনাস 4z মাইনাস 2z প্লাস 8 ইকুয়ালস টু 0। এটাকে আমি যদি করে দিই তাহলে হবে জেড মাইনাস 4 ইন্টু জেড মাইনাস 2। এখন জেড মানে কি ধরেছিলাম? √2 হোল টু দি পাওয়ার 1/x ইকুয়ালস টু 2। 2 মানে আবার √2 এর হোল স্কোয়ার, তাহলে এখান থেকে পাবো 1/x ইজ ইকুয়াল টু 2 বা x ইজ ইকুয়াল টু হাফ। ঠিক একইভাবে আবার আমরা কি জানি? √2 হোল টু দি পাওয়ার 1/x ইজ ইকুয়াল টু 4 হবে। 4 মানে কি? √2 হোল টু দি পাওয়ার 4, তার মানে 1/x ইজ ইকুয়াল টু 4, তার মানে x ইজ ইকুয়াল টু 1/4। তাহলে x এর দুটো ভ্যালু আমরা পাচ্ছি হাফ আর 1/4। তার মানে তোমাদের এখানে অপশন বি হচ্ছে রাইট অপশন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 41 কি বলছে? লেট জেড বি এ কমপ্লেক্স নাম্বার সাচ দ্যাট দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট, প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট আশা করছি তোমরা সবাই জানো। প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট জেড গ্রেটার দ্যান 0, দেন আর্গুমেন্ট জেড মাইনাস আর্গুমেন্ট অফ মাইনাস জেড, এর ভ্যালুটা কি হবে? দেখো, আর্গুমেন্ট কি জিনিস আশা করছি তোমাদের মনে আছে। আর্গুমেন্ট কি জিনিস সেটাই আমি যাচ্ছি না, সিম্পলি অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। আর্গুমেন্ট জেড মাইনাস আর্গুমেন্ট মাইনাস জেড। এখন একটা জিনিস দেখো, আমরা জানি এখানে যে আর্গুমেন্ট z1 বাই z2 সমান কিন্তু হয় আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2। এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব এখানে। আর্গুমেন্ট জেড যেমন ছিল তেমন রয়ে গেল। এটা আর্গুমেন্ট মাইনাস জেডকে কি করব? আর্গুমেন্ট মাইনাস জেড মানে হবে আর্গুমেন্ট জেড বাই -1। এটাকে আমরা করব আর্গুমেন্ট জেড মাইনাস আর্গুমেন্ট জেড মাইনাস আর্গুমেন্ট অফ -1, এই ফর্মুলা z1 বাই z2। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, অঙ্ক হয়ে গেছে, আর কিছুই নেই। মাইনাস আর্গুমেন্ট জেড মাইনাসে মাইনাসে প্লাস আর্গুমেন্ট অফ -1, এটা কাটবে, থাকবে আর্গুমেন্ট অফ -1। আর্গুমেন্ট অফ -1 হচ্ছে পাই। তোমরা যারা জানো খুব ভালো কথা, যারা জানো না তারা আর্গুমেন্টের চ্যাপ্টারটা খুলে একবার দেখে নিও আর্গুমেন্ট অফ -1 কি করে পাই হচ্ছে। ওকে, এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট প্রবলেম দেখো, কোশ্চেন নাম্বার 42 বলছে দ্য জেনারেল ভ্যালু অফ দ্য রিয়েল অ্যাঙ্গেল থিটা হুইচ স্যাটিসফাই দ্য ইকুয়েশন cos থিটা প্লাস i sin থিটা cos 2 থিটা প্লাস i sin 2 থিটা ডট 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 cos n থিটা প্লাস i sin n থিটা ইকুয়ালস টু 1 গিভেন বাই। অর্থাৎ এখানে থিটার ভ্যালুটা বার করতে হবে। পরিষ্কার একটা কমপ্লেক্স নাম্বারের একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে থিটার ভ্যালু বার করতে হবে। সবার প্রথম দেখো, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা কোশ্চেন নাম্বার 42 আমরা ওয়েলার্স থিওরাম থেকে শিখেছি, বাই ওয়েলার্স থিওরাম, যে cos অফ m থিটা, যেখানে m হচ্ছে যে কোনো পজিটিভ ইন্টিজার, প্লাস i sin অফ m থিটা সমান হয় অলওয়েজ e টু দি পাওয়ার i m থিটা। এখানে ঠিক এই রেজাল্টটাকে আমি কাজে লাগাবো। এখানে আমাদের আছে কি? প্রথমে cos থিটা প্লাস i sin থিটা cos 2 থিটা প্লাস i sin 2 থিটা প্লাস ইনটু ডট 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 করে cos n থিটা প্লাস i sin n থিটা, তাই তো? এটা ভ্যালুটা আমার বলা আছে 1। তাহলে এই লেফট হ্যান্ড সাইডটাকে আমি যদি সাজিয়ে নিই তাহলে দেখো আসবে e টু দি পাওয়ার i থিটা, এটা থেকে দ্বিতীয়টা থেকে আসবে e টু দি পাওয়ার i 2 থিটা ডট 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 করে শেষ টার্ম থেকে আসবে e টু দি পাওয়ার i n থিটা ইজ ইকুয়াল টু 1। এবার এটা সব যোগ হয়ে যাবে, e টু দি পাওয়ার i থিটা কমন গেলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে প্লাস n ইকুয়ালস টু 1। ওপরে n সাম অফ n নাম্বারস আমরা জানি e টু দি পাওয়ার i থিটা, এটা হয় n ইন্টু n প্লাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু 1। এখন 1 মানে কি হয়? 1 মানে হবে e টু দি পাওয়ার i 2k পাই, যেখানে k ইজ ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট ডট। এটা তোমরা যদি না জেনে থাকো অবশ্যই কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টারটা খোলো, সেখানে e টু দি পাওয়ার i 2k পাই 1 এর ভ্যালুটা যে 1 হয় সেই সংক্রান্ত অসংখ্য তোমরা প্রপার্টি পাবে, অসংখ্য রেজাল্ট পাবে, সেখান থেকে একবারটি চেক করে নাও। তাহলে এখানে হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার i থিটা সমান e টু দি পাওয়ার i 2k পাই। তাহলে আমি e এক্সপোনেনশিয়ালের যে প্রপার্টি তার থেকে আমি বলতে পারবো e টু দি পাওয়ার i থিটা n ইন্টু n প্লাস 1 বাই 2 ইকুয়ালস টু i 2k পাই। i রিজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি 4k পাই বাই n ইন্টু n প্লাস 1। দেখো এখানে থিটার ভ্যালু অপশন বি কিন্তু বলে দিচ্ছে, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 43 বলছে লেট এ বি সি বি রিয়েল নাম্বার সাচ দ্যাট a প্লাস b প্লাস c লেস দ্যান 0 and the quadratic equation ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 has imaginary roots.
দেন এ আর সি এর যে সাইন, সে সাইন কী হবে, এটা আমি একটা শর্টকাট ট্রিক্সে করাবো। এর গ্রাফিক্যাল সলিউশন হয়। কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফিক্যাল সলিউশনের মাধ্যমে ম্যাক্সিমাম কোশ্চেন ডাব্লিউবি জেডবলই মেন্স, এমনকি জেডবলই অ্যাডভান্সেও আসে। তো গ্রাফিক্যাল মেনলি যেটা জেডবলই মেন্স এবং ডাব্লিউবি জেডবলিতে আসে সেটা হচ্ছে গ্রাফিক্যাল সলিউশনের মাধ্যমে এইভাবে কোএফিসিয়েন্টের সাইনগুলো বার করা, আর হয় সিমেট্রিক ফাংশন অফ রুটস বা তোমার রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টসের যে অঙ্কগুলো আছে সেইগুলো থেকে মেনলি এই দুটো টাইপের অঙ্ক এখানে বেশিরভাগ আসে। সব থেকে বেশি আসে এই জাতীয় অঙ্কগুলো। এগুলো আমরা গ্রাফিক্যালি মুখে মুখে সলভ করতে পারবো, কিন্তু তার জন্য গ্রাফিক্যাল সলিউশন করার বেশ কিছু প্রসিডিওর আছে যেটা কিন্তু তোমাদের জানতে হবে। তো সেটা এই মুহূর্তে এই ক্লাসে আলোচনা করা সম্ভব নয়। তোমরা যদি চাও কোয়াড্রেটিক ইকুয়েশনের ওপর পুরো একটা ডাব্লিউবি জেডবলই মেন্স রিলেটেড একটা স্পেশাল ক্লাস নিই, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি মিনিমাম 10 to 15 কমেন্টস আসে তাহলে আমি বুঝবো তোমরা অনেকে ইন্টারেস্টেড, তাহলে আমি এই বিষয়ে আগামী 2 দিনের মধ্যে একটা ক্লাস নিয়ে হাজির হবো। আর যদি বিলো 10 মিনিমাম 10 কমেন্টসও না আসে তাহলে আমি বুঝবো হয়তো অনেকে ইন্টারেস্টেড নয়, সেহেতু কিন্তু আমার পক্ষে ক্লাস করানো সম্ভব হবে না। তাই তোমাদের কমেন্টের উপর নির্ভর করছে কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর ডাব্লিউবি জেই এবং জেডবলই মেন্স রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার শর্টকাট পদ্ধতি ক্লাস করবে কি করবে না। চলো কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 43, আমি এখানে আজকে অ্যান্সারটা বলে দেবো, কিন্তু ডিটেলস আমার এই ক্লাসে বোঝানো সম্ভব নয়। এখানে দেখো বলা আছে ax² + bx + c = 0। আমি এটাকে ধরলাম লেট fx = ax² + bx + c। এখন দেখো বলছে এটার ইমাজিনারি রুট আছে। ইমাজিনারি রুট যখনই থাকবে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে হয় সবসময় বলবো এফএক্স কিন্তু একটা প্যারাবোলিক টাইপ কার্ভ হবে, সবসময় একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করবে। এই সবই আমাদের ডিটেলস ক্লাস ছাড়া সম্ভব নয় বোঝানো। তো এফএক্স প্যারাবোলা হবে, যখন এফএক্সটার ইমাজিনারি রুট থাকবে তখন এর কার্ভটা হয় ওপেনিং আপওয়ার্ডস হবে অথবা ওপেনিং ডাউনওয়ার্ডস হবে, যে কোনো একটা হতে পারে। এবার কোনটা হবে সেটা কিন্তু আমার কাছে এখনো পরিষ্কার নয়, সেটা ধাপে ধাপে বার করবো বাকি কন্ডিশনগুলো থেকে। তো যেহেতু ইমাজিনারি রুটস মানে ডি মানে হচ্ছে ডিসক্রিমিনেট মানে হচ্ছে b² - 4ac, এটা লেস দ্যান 0 হলেই হয় ওপেনিং আপওয়ার্ডস অথবা ওপেনিং ডাউনওয়ার্ডস, এই দুটোর মধ্যে একটা হবে। এবার কোনটা হবে বার করবো নেক্সট কন্ডিশন থেকে। নেক্সট কন্ডিশন দেখো দিয়েছে a + b + c <0। এখন a + b + c এটা কোত্থেকে এলো, কিভাবে এলো, ভালো করে খেয়াল করে দেখো। এফএক্স এর এক্স এর জায়গায় আমি যদি 1 বসাই, দ্যাট ইজ f(1), এটা কিন্তু হচ্ছে f(a + b + c), এবং a + b + c <0 মানে হচ্ছে at x = 1 fx-টা অ্যাকচুয়ালি <0 বা f(1)টা অ্যাকচুয়ালি <0। তার মানে খেয়াল করে দেখো এখানে ওপেনিং আপওয়ার্ডস হবে না ওপেনিং ডাউনওয়ার্ডস হবে, সেটা কিন্তু পরিষ্কার এই কন্ডিশনটা থেকে আমি পেয়ে যাব। কি করে পাচ্ছি দেখো, x = 1 মানে হচ্ছে ধরো এটা যদি আমার মূল বিন্দু হয়, এটা ধরো মূল বিন্দু, তাহলে x = 1 মানে এখানে x = 1, তাহলে x = 1 এর জন্য f(1) কি হবে, এটার ক্ষেত্রে এইটা f(1), এটা যদি x = 1 হয় তাহলে এটার ক্ষেত্রে এইটা হবে f(1). তাহলে f(1)টা <0টা কোন ক্ষেত্রে হবে, এই ক্ষেত্রে হবে নাকি এই ক্ষেত্রে হবে? আমরা সব সময় জানি y, f(1) মানে হচ্ছে এটা y এর ভ্যালু নিচের দিকে <0 হয়, ওপরের দিকে <0 হয়। তাহলে <0 মানে নিশ্চয়ই নিচের দিকে কার্ভটা হচ্ছে, তাহলে ওপেনিং ডাউনওয়ার্ডস এই কার্ভটা এখানে দেওয়া আছে। বাস এইটুকু আমি বার করে নেবো, ওপরেরটা মুছে দেবো, আর ওপরেরটা দরকার নেই। এবার আমাকে যা বার করতে বলবে আমি এখান থেকে বার করে দেবো। এ আর সি এর আমার মেনলি বলতে চাইছে যে সাইনটা কি হবে। ওপেনিং ডাউনওয়ার্ড যখনই হবে তখন এ সব সময় <0 হবে, অর্থাৎ fx-টা <0 ফর অল x বিলংস টু r হয়ে যাবে, ঠিক আছে, এবং এটা <0 হবে। ওপেনিং ডাউনওয়ার্ডস হলে, আপওয়ার্ডস হলে কিন্তু <0 হয়ে যেত। তাহলে এর সাইন পেয়ে গেলাম <0। সি এর সাইন কি হবে, সি হচ্ছে এই যে প্যারাবোলিক কার্ভটা y অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করবে সেটা হচ্ছে 0, c। এবার একটা জিনিস খেয়াল করো, নিচের দিকে যদি কাট করে তাহলে অবশ্যই সিটা এই ডিস্টেন্সটা বা সিটা হচ্ছে নেগেটিভ, ওপরের দিকে কাট করলে সিটা পজিটিভ হতো, তাহলে এখানে সিও হচ্ছে নেগেটিভ। তাহলে আলটিমেটলি এখানে অ্যান্সার হবে a <0 c <0। তাহলে এখানে দেখো অবশ্যই a <0 c <0, অপশন ডি বলছে, তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। নেক্সট ক্লাসে আবার আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে হবে। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।